নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। যা গরম পড়েছে তাই ভাবলাম একটু হালকা পাতলাভাবে একটি মাছের রেসিপি শেয়ার করি, যা তৈরি হবে খুবই অল্প তেল মশলা সহযোগ করে। তার জন্য প্রথমে একটি কড়াই নিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন ঘি। মাছ হিসাবে আমি এখানে ব্যবহার করছি কাতলা মাছ। বড় বড় সাইজের পিসগুলিকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর লেবু যোগ করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করবো না, তাই হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। আমি এটা কাতলা মাছ দিয়ে তৈরি করছি বলে আপনাদেরও যে কাতলা মাছ দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন কিংবা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন, তাহলে রেসিপিটি খুব ভালো হবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলিকে উল্টে পাল্টে ভাজা হয়ে গেল। এবার সব মাছগুলিকে সাবধান মতো আমি নামিয়ে নেবো যাতে ভেঙে না যায়। তারপরে নামিয়ে নিয়ে যেটুকুনি তেল আছে এইটুকুনি তেলেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপরে দেব ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি 2টো দারচিনির টুকরো। আর দেবো যে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মৌরি, গোটা মৌরি। এটা কিন্তু জিরে না, গোটা মৌরি। দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব গুনে গুনে 3 থেকে 4 টেবিল চামচ জিরে ধনে আদা বাটা। আপনাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমার কাছে বাটা ছিল তাই বাটা ব্যবহার করছি। ভালো করে কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিচ্ছি লবণ। আর কি যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই ঘি আর মৌরি সহযোগে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। তারপর একটু গরম জল দিয়ে মশলাগুলোকে কাঁচা ভাব যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করছি মেন যে উপকরণ, সেটা হচ্ছে মৌরি বাটা। আমি এখানে 1 টেবিল চামচ মৌরি নিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি। যে সবুজ মৌরি আমরা খাওয়া দাওয়ার পরে মুখ শুদ্ধির জন্য খাই, সেই সবুজ মৌরি আমি এটা বেটে নিয়েছি। দিয়ে দিলাম, দিয়ে এটারও কাঁচা ভাব যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। আর রান্নায় যেহেতু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো, তাই যা ঝাল প্রয়োজন হবে সেটা আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েই আনবো। তাই আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটাও এখানে অ্যাড করে দিলাম। দেখুন, মশলার জলটা শুকিয়ে গিয়ে তেল একেবারে ছেড়ে দিয়েছে। তারপরে এখানে একটু দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দেবো। এই দইটা অ্যাড করার আগে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি, নাহলে কিন্তু দইটা কেটে যেত। তারপরে খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেলে পরে আমি গ্যাসটাকে অন করছি। দই থেকেও যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক তখনই মাছের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে এপিট ওপিট মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ। দিয়ে এটিকে খুব সুন্দরভাবে মাছ নরম হওয়া পর্যন্ত ফুটতে দেব। মাছগুলো ভালো মতন ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধের জন্য, আর সামান্য পরিমাণ একটু ভাজা মৌরির গুঁড়ো। আর দিচ্ছি ঘি। এই রান্নায় কিন্তু গরম মশলা আমি ব্যবহার করিনি, তাহলে মৌরির যে সুন্দর একটা স্মেল আছে সেই স্মেলটা একেবারেই চলে যেত, আর রান্নায় আমার মৌরি ফ্লেভারটা একদম